আসসালামু আলাইকুম। আমি এই পর্বে কিন্তু গ্রেডিং দেখাতে চাচ্ছি, কিন্তু আপনারা ভাবতে পারেন যে আমার তো গ্রেডিং করা আছে, তাহলে গ্রেডিং কি দেখাবো। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, যে আমি গ্রেডিং অর্থাৎ কি গ্রেডিং, বেসিক একটা শার্টের গ্রেডিং কিন্তু সবাই করতে পারে, কিন্তু এই গ্রেডিং এর ভিতরে কিন্তু কিছু ডিপলি কিছু ঘামটি আছে। এই কাজগুলো কিন্তু কোনো ভিডিওতে দেখায় না। আমি আপনাদের মতো অনেক ভিডিও দেখেছি আমি যখন মাস্টার ছিলাম না, কিন্তু আমি দেখিনি যে এরকম ডিপলি কাজ আমি শিখতে চাইতাম, যে আমার ডিপলি কাজ কোথায় পাবো, কিন্তু এরকম ডিপলি অর্থাৎ গ্রেডিং এর ভিতর কিন্তু অনেক কাজ আছে, যেগুলো কিন্তু কোনো মাস্টারে কিন্তু এই ভিডিওর ভিতর দেখায় না। কিন্তু আমি চেষ্টা করছি যে আপনারা আসলে কি চান। আসলে যারা নতুন তারা কিন্তু এই ভিতরের কাজগুলো, গ্রেডিং এর ভিতরে কিছু মিল আছে, মিল করতে হয়, কিছু জায়গা সাইজ বাই সাইজ দেখতে হয়, শেপ ঠিক আছে কিনা, এই জাতীয় কাজগুলো অর্থাৎ এই বেসিক গ্রেডিং। যেমন আমি যে প্যাটার্নটি নিয়ে কাজ করতেছিলাম অর্থাৎ যে ডিজাইনটি নিয়ে কাজ করতেছিলাম, সে ডিজাইনটি আমি আর একবার আপনাদের দেখাই। যে এই ডিজাইনটা নিয়ে আমি, এই যে মার্টিন, এই ডিজাইনটা নিয়ে আমি কাজ করতেছিলাম। তা যাই হোক, আমি কি একটা বেসিক গ্রেডিং কিন্তু সবাই করতে পারে, হ্যাঁ। যে মনে করেন যে আমি এখানে, আমি একটু কিছু কথা বলে দিই যে আমি কিভাবে গ্রেডিংটা করছি। আহ, এটা আমি একটু বলে দিচ্ছি। এটা আপনারা সবাই যারা মোটামুটি কাজ জানেন, এরা কিন্তু সবাই জানেন যে গ্রেডিং, বেসিক গ্রেডিং কিন্তু কোনো করার বিষয় না, কিন্তু এই গ্রেডিং এর ভিতর কিন্তু অনেক ঘামটি আছে, অনেক কিছু আছে যেগুলো অনেকে কিন্তু দেখায় না এগুলো। যেমন আমি এখানে চেস্টের মান বসাইছি, অ্যাক্রোস ফ্রন্ট, হেম, আর্মহোল, স্টেট, হেড, স্লিভ লেন্থ। আমি স্লিভ লেন্থের মানটা বসাইনি, স্লিভ লেন্থ আপনাদের আমি দেখাবো। বাইসেপ, স্লিভ ওপেনিং, কাফ হাইট 0 আছে এখানে। মোটামুটি এখানে যে গ্রেডিং গুলো আছে, এই গ্রেডিং গুলো কিন্তু আমি পর্যায়ক্রমে কিন্তু এখানে এই যে চেস্ট, বটম, অ্যাক্রস ফ্রন্ট, শোল্ডার, নেক উইথ, ফ্রন্ট নেক ড্রপ, ফ্রন্ট লেন্থ, তারপরে মনে করেন যে ইয়োকের হাইটের যে গ্রেডিংটা, এখানে নেক উইথ সব কিন্তু এই অ্যাক্রস ব্যাক, অ্যাক্রস শোল্ডার, এই যে ফেসিং এর এই গ্রেডিং গুলা আমি কিন্তু সবই কিন্তু মোটামুটি গ্রেডিং গুলো আমি করে রাখছি। কিন্তু এই গ্রেডিং এর ভিতর কিন্তু আমি সম্পূর্ণ কাজ কিন্তু আমি করি নাই। এই গ্রেডিং এর ভিতর কিন্তু কিছু ঘামটি আছে অর্থাৎ কিছু ভিতরের গভীরের কাজ আছে, যেগুলো প্রোডাকশন লেভেলে যারা কাজ করেন, যারা প্রোডাকশনে প্যাটার্ন তৈরি করেন, তারা হয়তো জানেন। কিন্তু আমি এই ডিপলি কাজ দেখানোর জন্য কিন্তু আমি এই গ্রেডিংটা করে রাখছি, র্যান্ডম একটা গ্রেডিং করে রাখছি মেজারমেন্ট অনুযায়ী। কিন্তু আমি ডিপলি কি কাজগুলো আছে ওইগুলো আমি এখন দেখাবো। আমার ফার্স্ট কাজটা হবে, আমি নেকটা মিল করব। অতএব আমি এখন কি করব, দেখেন, আমি ছোট হাতের আই বাটন চেপে এই কলার ব্যান্ড, এই ফ্রন্ট নেক, এই ফ্রন্টটা আর এই ব্যাকটা আমি একটা অন্য একটা শিটে আমি নিয়ে চলে যাব। যাওয়ার পরে একটা জিনিস দেখেন, আমি ফার্স্ট একটা কাজ করব যে ছোট দিয়ে আমি শুরু করি। এখানে কিন্তু আমার একটা ব্যান্ড আছে, দেখা যাচ্ছে তাই না বন্ধুরা? দেখেন, আমি ব্যান্ডটা কি করব, এখানে আমি F6 গিয়ে এই যে কন্ট্রোল, এই যে এইখানে কিন্তু গ্রেডিং এর অপশন গুলা, এই প্যাক করব, প্যাকেজে আমি এখানে একটা প্যাকিং মারবো। দেখেন যে এখানে আপনি যদি প্যাকিং মারি, দেখেন এখানে কিন্তু, এখানে আমি জুম করে দেখাচ্ছি, দেখেন এই যে সমস্যাগুলো কিন্তু এখানে আছে কিন্তু, হ্যাঁ। শেপ কিন্তু মোটামুটি ঠিক নেই, প্যাক দেওয়ার পরে কি হলো, এখানে কিন্তু শেপ কিন্তু মোটামুটি, দেখেন এই যে এই জিনিসগুলো কিন্তু ডিপলি কাজ। এখানে আমি কি করবো, দেখেন এই প্যাকিংটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর, এই প্যাকিংটা ছেড়ে দেওয়ার পর আমি এটা F10 দিয়ে করে দিব, অর্থাৎ গ্রেডিংটা জুম আউট করে দেব, গ্রেডিংটা বাদ দিব। এখানে এই যে ডেভেলপে গিয়ে এখানে এই বরাবর একটা পয়েন্ট, আর এই বরাবর একটা পয়েন্ট দিব, হ্যাঁ। পয়েন্ট দিয়ে এটা ইনসার্ট পয়েন্ট করে দেব। ইনসার্ট পয়েন্ট করে দিয়ে এটাকে আমি কি করব, গ্রেডিংটা আবার শো করব। গ্রেডিংটা শো করে আমি কি X6 গিয়ে প্যাক দিব। এখানে প্যাক দেওয়ার পর, কি হলো, দেখেন এখানে কিন্তু আমার পয়েন্ট আছে, হ্যাঁ। এখানে আমি এখান থেকে অ্যাকুয়েট দিয়ে এখানে আমি একটা অ্যাকুয়েট দিয়ে এখানে মেরে দেব। অর্থাৎ এখানে কিন্তু আমার কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। আর আর এখানে এই জায়গা আরেকটা পয়েন্ট আমি তৈরি করব। অর্থাৎ দেখেন কিভাবে পয়েন্টটা তৈরি করতেছি, আমি স্লাইডার
অর্থাৎ F1 এ গিয়ে স্লাইডার, এই স্লাইডারে গিয়ে এখানে একটা পয়েন্ট দিব, এখানে একটা পয়েন্ট দিব স্লাইডার দিয়ে। F3 তে গিয়ে এই ইনসার্ট পয়েন্ট করব, করে এখানেও আমি কি করব, আমি গেরিংটা শো করি। গেরিংটা শো করার পরে এখানে আবার এই F6 এ গিয়ে অ্যাকুয়েট দিয়ে এখানে আমি এটা কিন্তু করে দেব। দেখেন অ্যাকুয়েট দিয়ে এখান থেকে এখানে আমি করে দেব। অর্থাৎ দেখেন এখানে কিন্তু সব কিছু ঠিক হয়ে গেছে, দেখেন সব কিছু সমান। অর্থাৎ এই ব্যান্ডটা কিন্তু এখন আমার ওকে। এখন আমি এটা প্যাকিংটা ছেড়ে দিব। প্যাকিংটা ছেড়ে দেওয়ার পর আমি এখানে F10 দিয়ে গ্রেইনটা হিডেন করে দিয়ে এই F1 এ গিয়ে বেইজার গিয়ে এখানে থেকে এখানে আমি সোজা করে দেব। সোজা করে দেওয়ার পর তখন আমি কি করব, এখন আমি কি করব, এটা সিম আউট করব। সিম আউট করে দেন এটা ডাবল করব, হ্যাঁ ডাবল করে দেবো। F5 এ গিয়ে সেম টু পার্ট ডাবল করে দিলাম, ব্যাস। আমার কিন্তু দেখেন এই গ্রেইনটা কিন্তু এখন কিন্তু ফুলফিলড ওকে আছে। এই যে কাজগুলো না, এই কাজগুলো কিন্তু করতে হবে আপনার, হ্যাঁ। এখানে আমি কি করব, এই দুটা আমি এটা ডিলিট করে দেবো, আর এটা ডাটা এক্সচেঞ্জ করে দেবো। এই দেখেন এটা কালারটা কিন্তু চেঞ্জ, এটা আমি ডাটা F4 এ গিয়ে এখানে ডাটা এক্সচেঞ্জ করে দিলাম, ব্যাস এটা ওকে। এখন দেখেন আমি কলারও সেম একটা কাজ করে দেবো। অর্থাৎ এখানে আরেকটা কাজ আছে, দেখেন বন্ধুরা, যে আমি এই ব্যান্ডার ভিতর দেখেন, এই ব্যান্ডার ভিতর কিন্তু শেপের কিছু বিষয় থাকে, যেমন প্রতিটা সাইজ, অর্থাৎ প্রতিটা সাইজ শো করে করে আমি দেখব যে আমার প্যাটার্নে কোনো আছে না শেপের বিষয়, বড় সাইজগুলো শেপগুলো খারাপ হয়ে যায় সেরকম আছে কিনা। তাহলে এস, ছোট হাতের এস, হ্যাঁ এস এস আপ দিয়ে এই সাইজে যে সাইজটা আপনি দেখবেন এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে F9 এ গিয়ে এভাবে দেখবেন, প্রত্যেকটা সাইজ এভাবে দেখবেন। এবার আবার এস এস আপ দিয়ে এই যে স্মল সাইজ, এই স্মল সাইজ ক্লিক করে F9 এ চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এরকম ভাবে শেপ দেখবেন, প্রত্যেকটা সাইজ কিন্তু এভাবে শেপ দিয়ে এইভাবে এই যে ছোট হাতের স্মল দিয়ে সিলেক্ট করে নিয়ে এভাবে কিন্তু দেখবেন, হ্যাঁ। এই যে লাস্ট সাইজটা বড় সাইজটা এইভাবে দেখবেন যে আমার মোটামুটি কিন্তু সব সাইজের কিন্তু ঠিক আছে। এখন আমি কি করব, এই কলারটাও কিন্তু সেম কাজ করব। এখানে কলারটা সিলেক্ট করে নিয়ে এই যে কলারটা আমি কি করব, এটাও আমি প্যাকিং করব। অর্থাৎ F6 এ গিয়ে এখানে প্যাক দিব। প্যাক দিয়ে দেখছেন এই যে শেপগুলা, এইটা কিন্তু ভিতরের কাজ, এই কাজগুলো আপনাদের শিখতে হবে। এই যে শেপ দেখছেন এখানে কিন্তু প্রবলেম, আমার মাউসের কার্সার দিয়ে খেয়াল করেন, এই শেপগুলো ঠিক করতে হবে। তাহলে শেপ ঠিক করতে কি করতে হবে, এই স্লাইডারে গিয়ে এখানে একটা পয়েন্ট নেবেন, যে সোজা প্রবলেমটা আছে। F3 তে গিয়ে ইনসার্ট পয়েন্ট করে দিবেন। করে দেওয়ার পরে গ্রেডটা শো করবেন। শো করার পরে এখানে F6 এ গিয়ে অ্যাকুয়েটে গিয়ে এখানে একটা ক্লিক করে দেবেন, অর্থাৎ এখান এখান থেকে এখানে একটা ক্লিক করে দেবেন, ব্যাস। এখানে কিন্তু আমার শেপটা কিন্তু ঠিক হয়ে গেল, হ্যাঁ। এবার প্যাকিং ছেড়ে দিবেন। প্যাকিং ছেড়ে দিয়ে অর্থাৎ F10 এ গিয়ে এটা হিডেন করে দিয়ে বেইজার, অর্থাৎ F1 এ গিয়ে বেইজারে গিয়ে এটা এভাবে মিলাই দিয়ে এটা সিম আউট করে ডাবল করে দিবেন, হ্যাঁ। তাহলে আমার দুই সাইড কিন্তু ঠিক হয়ে গেল। অর্থাৎ দেখেন বন্ধুরা, কাজটা কিন্তু এইভাবে কিন্তু গ্রেইনটা ঠিক করতে হবে। এই কাজগুলো কিন্তু কেউ দেখায় না। আমি এখন এই এই যে এক্স এই দাগটা করে দেবো, এটা আমার ওকে। আর এই দুটো রং, এই দুটো আমি ডিলিট করে দেবো, ব্যাস ক্লিয়ার। এখন এক্ষেত্রে আমি কি করব, দেখেন বন্ধুরা, আমি এটা কিন্তু প্রত্যেকটা সাইজ আবার সেম ব্যান্ডের মতো দেখব। অর্থাৎ ছোট হাতের এস দিয়া এই সাইজগুলো আমার কার্সার দিয়ে খেয়াল রাখেন, এই সাইজগুলা। অর্থাৎ এখানে একটা ক্লিক করে F9 এ চাপ দিলে দেখেন এই প্রত্যেকটা সাইজ কিন্তু আমি দেখতে পারবেন যে শেপগুলো ঠিক আছে কিনা। এই যে শেপগুলো ঠিক আছে কিনা। লাস্টের সাইজটা দেখি, এই শেপগুলো কিন্তু ঠিক আছে, হ্যাঁ ওকে। এখন দেখেন বন্ধুরা, আমি যে কাজটা করব, আমি এই এই ব্যান্ড আমি ব্যান্ডটা নিব। ব্যান্ড এই ফরন আর ইয়োকটা নিব। নিয়ে আমি কি করব জিনিসটা দেখেন। আচ্ছা, এই যে আমার যে এই নেকে যে গ্রেডিংটা আমি দিছি, এখানে আমি কিন্তু গ্রেডিং শুধু বসাইছি। এখন এখানে যে এই ব্যান্ডের যে গ্রেডিংটা আছে, এই অনুযায়ী কি নেকটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে না, মিল করে দেওয়া লাগবে না। এখন আমি হুট করে কি করলেন, খালি গ্রেডিং বসাই দিলেন, তখন দেখা গেলো ব্যান্ড ছোট হয়েছে, কোনো সাইজে ব্যান্ড বড় হয়েছে। তাহলে কি করতে হবে, দেখেন এভাবে কাজটা করতে হবে, যে আমি
প্রথমে এই ফরন্টে যায় এই যে এই সাইজগুলো সিলেক্ট করব, অর্থাৎ মাউসের রাইট ক্লিক করে এগুলো সিলেক্ট করবো, সিলেক্ট করে স্পেসিডে অর্থাৎ এইটা গিয়ে এই যে এইটা গিয়ে লেন্থটা এরা ভেবে দিয়ে এই যে প্রত্যেক সাইজের আমি লেন্থটা নিয়ে নিলাম এখানকার। এবার কি করব, নেকে যায় কি করব, ব্যাক ওকে, এখানে এটা সিলেক্ট করব, আবার মাউসের রাইট বাটন ক্লিক করে করে এই যে এইটা গিয়ে লেন্থ যায়, আবার কি করব, এটা অর্ধেক নিছি হাফে নিয়ে এবার আমি এই যে স্পিডার এই যে স্প্রেডশিট এখানে চাপ দিলে কিন্তু এই যে আমার এই দুইটা একটা এই দুটা মিলে অর্থাৎ ব্যাক ব্যাক লাইনটা আর ফ্রন্ট লাইনটা হাফে দুইটা মিলে কত হইলো আমি দেখবো। এই যে আমার যে মানটা বেরোইছে এই মানটা কিন্তু আমার হয়েছে, হ্যাঁ। টোটাল এই যে এখানে আছে মনে করেন যে 7.5 7.5 7.5 7.5 7.5। এখন এটা কিন্তু আমার কলারের বিষয়টা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। এটা কিন্তু আমার কলারের এই হাফের অলরাউন্ডে এটুকু পাইছি, অর্থাৎ এই জয়েন্টটা কিন্তু এই ব্যান্ড জয়েন্টটা কিন্তু এখানে হবে। আমি এই দুইটা মাপার পরে আমার এই ব্যান্ডে এই গ্রেইনটা ঠিক আছে কিনা দেখতে হবে না, অর্থাৎ ওইটাও হাফ এইটাও হাফ। তাহলে কি করতে হবে, আমি কি করব, আবার আমি ওইখানে কিন্তু এই দেখেন আমি ভালোভাবে দেখাচ্ছি যে এখানে কিন্তু আমি কিন্তু টোটালটা টেনে রাখছি। এখন আমি কি করব, ব্যান্ডের অর্ধেক ওর অর্ধেক এর অর্ধেক, তাহলে কি করতে হবে, এইতে গিয়ে আবার এই লেন্থে গিয়ে এখান থেকে এখানে আমি ক্লিক করে এখানে আমি আবার স্প্রেডশিটে চলে যাব। দেখেন এই যে কিন্তু আমার দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আমি কিন্তু মিল করছিলাম না, সত্যি কথা বলতে কি আমি এভাবে রেখে দিয়েছিলাম আমাদের দেখার জন্য, কিন্তু আমি কিন্তু মিল করি নাই। দেখি আমাদের মিল হয়েছে কিনা। দেখেন বন্ধুরা, এই টোটাল মিল হয়েছে কত, 7 অর্থাৎ 7.5, এখানে 7, এখানে 7.5, এখানে 8, এখানে 7 7.6, এখানে 7 অর্থাৎ 7.75, এখানে 7, এখানে 7.8, এখানে 7। মোটামুটি কিন্তু খুব কাছাকাছি আছে, খুবই কাছাকাছি। এখন একটু সমস্যা আছে, অর্থাৎ এই পয়েন্ট এই 7-এর পয়েন্ট না, এই যে 45 56 66 76 এইটুকু একটু প্রবলেম আছে। এটুকু আমি ঠিক করে দিতে পারবো, এটা কোনো বিষয় না। তারপরও আমি যদি চান যে আমি ঠিক করে দেবো তা আমি ঠিকভাবে ঠিক করে দেখেন এইগুলো কিন্তু মিলাই দিতে হবে, নাহলে কি হবে আপনার কিন্তু একটা নেক বড় হবে না কলার ছোট হবে, কলার ছোট হবে না নেক বড় হবে, এরকম একটা ঝামেলা হবে। আমি কি করব, দেখেন F6-এ গিয়ে না এই ফ্রন্ট নেক ডপে কি আছে, এখানে কিন্তু 5 অর্থাৎ হাফ ইঞ্চি করে হাফ ইঞ্চি না সরি 5 মিলি করে আমার গ্রেডিংটা আছে, হ্যাঁ। আমি এখানে কি করব জানেন, আস্তে করে এখানে আমি কি করব, দেখেন 4.8 অর্থাৎ একবার 0 অর্থাৎ 2 0 2 একবার মনে করেন সামান্য একটু কমাই দিলাম যাতে মিল করার জন্য, হ্যাঁ। এটুকে কিন্তু এইটুকের জন্য কিন্তু আপনার বায়ার ধরবে না বা মেজারমেন্টে কোনো প্রবলেম হবে না। এখন আমি দেখি আবার এখানে আমি ক্লিক করে এখানে আমি সিলেক্ট করে নিয়ে এই শুধু এইটুকু দিলে কিন্তু এখানে চলে যাবে কেমনে, এই যে দেখেন F6-এ গিয়ে এখন সরি F8-এ গিয়ে এই যে লেন্থ এখান থেকে এখানে নিছিলাম না, নিলে অটোমেটিকলি দেখেন এখানে কিন্তু চলে আসছে, এখানে চলে আসছে, হ্যাঁ? এখানে চলে আসছে এই যে 45 66 না এখানে ঠিক হয় নাই, ঠিক হলো কিনা। কাজ করতে গেলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল, খালি গ্রেডিং করলেই হবে না, করলেই শুধু হবে না, এই মিলগুলো না করলে কি হবে জানেন, পাকাপুক্ত কাজ হবে না। এখানে আমি দিলাম, দেওয়ার পর আবার স্প্রেডশিটে চলে যাব, দেখি স্প্রেডশিটে অর্থাৎ দেখেন 7 7 8 8 7 7 7 7 অর্থাৎ আমার কিন্তু মিল হয়ে গেছে, হ্যাঁ। অর্থাৎ একটু এরকম এই 7 7 7 7 মোটামুটি সামান্য একটু করে ডিফারেন্স আছে, এটা কোনো বিষয় না, হ্যাঁ। এটা 0.0 এই 0.2 এগুলো থাকবে, স্বাভাবিক একটা বিষয় এটা। যাই হোক, তাহলে আমার কি হলো, নেকটা কিন্তু আমার মিল খেয়ে গেল। আচ্ছা,
এখন আমার কলার জয়েনে কিন্তু ঝামেলা আর হবে না। এবার আমি কি করব, এই আরমোলটা, তাই না, এই আরমোলটা আমি দেখতে হবে না যে আরমোলের সাথে এখন আমি দেখব কি, এই যে এই ফরন ব্যাক ইয়ক স্লিপ, এটা আমি অন্য শিটে নিয়ে যাব। এখন বন্ধুরা এটা যদি চিন্তা করেন, এই যে স্লিপের যে আরমোলটা আছে, এই যে আমার কাটসাটের দিকে, মাউসের কাটসাটের দিকে খেয়াল রাখেন, এই যে স্লিপের যে আরমোলটা আছে আর এই বডি আরমোল, অর্থাৎ এই স্লিপটা এই বডির সাথে কিন্তু জয়েন্ট হবে, তাই না। এই ফরন, এই ইয়কের লাইন, এই ব্যাক লাইন, এর টোটাল মিলেই কিন্তু একটা আরমোল, এই তিনটে মিলে কিন্তু একটা আরমোল হবে। আর এই এটা হচ্ছে স্লিভ আরমোল, এটা হচ্ছে বডি আরমোল, এই তিনটে মিলে একটা বডি আরমোল। এখন এই তিনটে মিলে আর এই স্লিপটা মিলে যদি এক না হয়, অর্থাৎ এর যে মেজারমেন্টটা আর এর যে মেজারমেন্ট, আপনি বেস সাইজ ঠিক করছেন কিন্তু পার্ট বাই ছোট সাইজগুলো বা বড় সাইজগুলো ঠিক করছেন কিনা এটা দেখতে হবে না। আপনি শুধু গ্রেডিংটা মেরে দিলেন, কি হলো যে আপনার একটা স্লিপ ছোট হচ্ছে, একটা স্লিপ বড় হচ্ছে, কোনটা নেক ছোট কোনটা আর্মল ছোট হচ্ছে, কোনটা আর্মল বড় হচ্ছে, এরকম কিন্তু হবে। অর্থাৎ এই এর সাথে এই গ্রেডিং এর মিল করে দিতে হবে, মেজারমেন্ট মিল করে দিতে হবে। তাহলে কি করবো বন্ধুরা, দেখেন আমি এই স্লিপের হেড অনেকে এই সাইডে নামাই, কেউ এই সাইডে নামাই। এখন আমি কি করবো, আমি এই সাইড দিয়ে কাজ করব। সবই একই কথা। F6 এ গিয়ে এই কন্ট্রোলে গিয়ে এখানে এক্স এর মান অর্থাৎ -0.5 নিব, হ্যাঁ, আনুমানিক হারে। নেওয়ার পরে আমি এই গ্রাফও এখান থেকে একটা গ্রাফও দিব, এখান থেকে একটা গ্রাফও দিব। এখন দেখেন আমি কি করি, আমি এই প্রথমে ফরন আর্মল এই স্প্রেডশিটের কাজ করব, কিন্তু স্প্রেডশিটের কাজ কিন্তু এই গ্রেডিং এর ক্ষেত্রে স্প্রেডশিটের কাজ কিন্তু একটা জটিল একটা কাজ, এটাই মূল কাজ, হ্যাঁ, এটাই কিন্তু গ্রেডিং এর মূল কাজ। এই মূল কাজ কিন্তু আমাদের কখনো কেউ দেখাবে না, এখন সত্যি কথা আমি একমাত্র দেখাচ্ছি, আমি কোনো ভিডিওতে এরকম পাইনি। এখন দেখেন এটা আমি সিলেক্ট করলাম, এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে এবার লেন্থে গিয়ে এখান থেকে এখানে আমি নিয়ে নিলাম মেজারমেন্টটা। এবার কি করব, ইওকে যাব, ইওকে গিয়ে এখানে আবার রাইট বাটন মাউসের রাইট ক্লিক করে সিলেক্ট করে নিয়ে আবার এখানে কি করবো, জুম করে এই লেন্থ দিয়ে এখানটুকু নিয়ে নিলাম, ব্যাস। এবার কি হবে, আমি ফরন নিয়ে আসে ব্যাকটা নেব, এখানে সিলেক্ট অলরেডি করা আছে। এখন লেন্থে গিয়ে আমি আবার এখান থেকে এখানে নিয়ে নেব। এখন দেখেন এই স্প্রেডশিটে উপরে কিন্তু স্প্রেডশিটে এটা আমি, এই দেখেন এটা আমার ফরন্ট, আমার মাউসের সবসময় যেন কাটসাটের দিকে খেয়াল রাখবেন বন্ধুরা, নাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না, শুধু আমার কথা শুনতে পারবেন। এই যে প্রথমে কিন্তু ফরন্টের মেজারমেন্টটা এটা, এই যে হচ্ছে ইয়কের মেজারমেন্ট এইটা, আর এটা হচ্ছে ব্যাকের মেজারমেন্ট এইটা, এই তিনটে মিলে কত হলো আমি দেখবো। অর্থাৎ এই ইডিটি গিয়ে এই যে কামেল কামুল এই যে কিন্তু আমার টোটাল এই যে মেজারমেন্টটা হচ্ছে এইটা, টোটাল মেজারমেন্ট সাইজ বাই সাইজ, এক্স এস এ এত, স্মলে এত, এই যে ডাবল এক্সেল এত, এই পর্যায়ক্রমে। তাহলে এই মানটা কিন্তু আমার এই এই যে মানটা আছে এটা কিন্তু আমার স্লিপে দেখতে হবে ঠিক আছে কিনা। অর্থাৎ এই এইখানে ঠিক হলে এইখানে অটোতে ঠিক হয়ে যাবে মেজারমেন্ট, আমার বেস্ট সাইজ ঠিক আছে, বাকি সাইজগুলো আমার ঠিক করে নিতে হবে। তাহলে কি করব, আমি যেভাবে শিখাচ্ছি এইভাবে কিন্তু স্পষ্ট কথা বুঝবেন আপনারা। আমি চাই কিন্তু আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, প্রত্যেকটা ভিডিওতে বলি আমি চাই আপনাদের কাজ শিখাইতে। আমি কিন্তু একজন ট্রেনার, আমি কিন্তু অনলাইনেও ক্লাস করাই, অফলাইনেও ক্লাস করাই ঢাকার ভিতরে। অর্থাৎ বুঝতে পারছেন, আমি চাই যে আপনাদের কাজ শিখাইতে যাতে আপনারা ভালো কিছু করতে পারেন। এখন দেখেন আমি এই স্লিপের হেড অর্থাৎ আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট কিন্তু আমি একবার বলে দিলাম যে মাউসের রাইট ক্লিক করে সিলেক্টটা করবেন, এই যে সিলেক্ট করলাম। এখন F8 গিয়ে এই লেন্থে গিয়ে আমি এই টোটাল এই যে আমি আবার নিয়ে নেব, নেওয়ার পরে দেখেন আমি আবার স্প্রেডশিটে চলে যাব, এই মিনিমাইজ করে রাখছিলাম। এখন বন্ধুরা দেখেন আমি একটু এটা জুম বড় করে নেব। এখন আমার কিন্তু এই তিনটে মিলে 1 2 3টে মিলে কিন্তু আমার এটা দাঁড়াইছিল, হ্যাঁ, মাউসের কার্সার দিকে খেয়াল রাখেন এটা দাঁড়াইছিল। এখন এটা স্লিপে কিন্তু এটা দাঁড়াইছে। এখন দেখেন এখানে আছে, এইখানে মিলে গেলে এখানে মিলে যাবে, আর এখানে মিলে গেলে এখানে মিলে যাবে অটো। 2 119, এখানে অনলি 18 অর্থাৎ একটু কম আছে, এখানে 24, এখানে 23, মোটামুটি কাছাকাছি। এখন আমি কি করব দেখেন, আমি এটাকে ছোট করব, ছোট করে কাজটা কিভাবে করি এটা আমি দেখব, দেখে কি করব, এটা এর নিচে নামাবো, নিচে নামায়ে এই এই আর্মলটা অর্থাৎ স্লিপটা একটু উপরে উঠায় রাখবো, পজিশন মতো দিয়া চলে গেল নিচে, সমস্যা নেই। এখানে
এরকম 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 নিয়ে এখন আমি কি করব দেখেন, এটা আর একটু নিচে নামা দিয়া, এটা আর একটু নিচে নামা দিই, ব্যাস এই পর্যন্ত রাখলে হচ্ছে, মোটামুটি যাতে আমি দেখতে পারি। এখন আমি এই অনুযায়ী, অর্থাৎ এই অনুযায়ী কিন্তু আমি এখানে মান বসাবো। কেমন? এই F6 এ গিয়ে এই কন্ট্রোলে গিয়ে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে দেখেন বন্ধুরা, আমি কিন্তু এখানে কিন্তু 5 মিলিমিটার দিছিলাম, এখানে একটু কম, অর্থাৎ 2.196, একটু কম, অর্থাৎ তাহলে আর একটু বেশি বাড়াই দেবো, অর্থাৎ মাইনাস পয়েন্ট কত দিব, 5.8, হ্যাঁ 5.8 দিলাম। এরপরে নিচেরটা হচ্ছে কত, এর নিচেরটা কিন্তু প্রায় কাছাকাছি, হ্যাঁ কাছাকাছি, তাহলে আমরা এনে কি দেবো, -0.54। এর নিচেরটা কত, 2.3, এখানে 4.6, আর একটু কম, অর্থাৎ একটু বেশি নিলে হবে, অর্থাৎ -0.59 নিলাম। আমি আনুমানিক হারে এটা মিলে যাবে ইনশাল্লাহ। এবার হচ্ছে এর নিচে কত, 2391, অর্থাৎ এখানে যা আছে এখানে তাই মিলাতে হবে, এখানে একটু বেশি আছে, হ্যাঁ তাহলে কি করতে হবে, এখানে -0.7 নেব আমি। আর এখানে দেখেন 2736, এখানে 23, এখানে কিন্তু মোটামুটি একটু ভালো ডিস্টেন্স আছে, অর্থাৎ -0.7। এই নেওয়ার পরে আমার কিন্তু দেখেন এটা কিন্তু সরে গেল, অর্থাৎ এই পিছন দিকে বড় হয়ে গেল। এখন আমি কি, আমার সিলেক্ট করা আছে, আমি এখানে এভাবে থাকুক, দেখেন আমি কি করি, F8 গিয়ে আবার লেন্থ, এখান থেকে আমরা এদিকে নিছিলাম না, এখানে নিলাম, দেখেন এখানে কিন্তু অটোতে কিন্তু মেজারমেন্ট হয়ে গেছে, সিলেক্ট হচ্ছে, অর্থাৎ আর একটু বাড়ানো লাগবে। এইটা কিন্তু একবারে কিন্তু কাজ শেষ হবে না, এইটা হচ্ছে কিন্তু মূল কাজ, হ্যাঁ এই গ্রেডিং এর কিন্তু এই কাজগুলো কিন্তু মূল কাজ, যে যাই বলুক না কেন স্প্রেডশিটের কাজ হচ্ছে মূল কাজ। এখন আমি কি করব, যতক্ষণ পর্যন্ত না মেলে আমার মিলাইতে হবে, অর্থাৎ এখানে আবার 0.6, এখানে এখানে নেওয়া লাগবে না, এখানে -0.9 নেব, আর নিচেরটা নেব হচ্ছে এটা হচ্ছে -0.9, অর্থাৎ যতক্ষণ মতো না মেলে এভাবে নিতে হবে। নেওয়ার পরে আমি আবার F8 গিয়ে এই লেন্থে গিয়ে এখানে, এবার দেখেন বন্ধুরা মোটামুটি এটা, এই দ্বিতীয়টা কিন্তু ঠিক হয়ে গেছে, এই তৃতীয়টা কিন্তু ঠিক হয়ে গেছে, দেখছেন একেবারে কাছাকাছি, কিন্তু একেবারে ঠিক হয়ে গেছে। এটাও একেবারে কাছাকাছি 23, এর সমস্যা নেই, এটুকু কোনো সমস্যা হবে না, 2.7, 2.8, এটা কোনো সমস্যা নেই, কিন্তু এইটা একটু ডিফারেন্স বেশি আছে। আমি এটা কি করব, আবার কি করব, F6 গিয়ে, এটা ধৈর্যের কাজ ভাই, এগুলো কাজ করতে গেলে আপনাদের অবশ্য ধৈর্য ধরতে হবে, মাস্টার হতে গেলে কিন্তু ধৈর্য অবশ্য ধরতে হবে, এগুলো ধৈর্য ধরে কাজ শিখতে হবে। এভাবে দেওয়ার পরে আমি আবার কি করব, যে F8 গিয়ে লেন্থ, অর্থাৎ এখান থেকে আমি আবার এটা করে দেব। দেখেন এটা কিন্তু 196 আর 132, এটা কাছাকাছি, এটুকু কোনো সমস্যা হবে না। তারপর যদি মনে হয় যে না আরো ক্লিয়ার করবেন, তারপর আরো ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের। এই যে -0.8, এই যে 8 মিলিমিটার, অর্থাৎ আবার কি করব, F8 গিয়ে, এক শটে কিন্তু কাজ হয় না এসব কাজ, বুঝছেন? এই যে এই দেড় মিলে গেছে গা অলরেডি, 196, 195, 2446, 2464, 2431, কাঁচা একেবার মিলে গেছে গা, 2739, এটা হচ্ছে এই দুটো মিলে গেছে, একটু সামান্য, অর্থাৎ আধা মিলিমিটারও না, এটুকু কম বেড়াচ্ছে, এটা অতটা মিলে গেল, অর্থাৎ আমার কিন্তু কি হলো, বডি আর মোল আর সিলিভার মোল কিন্তু আমার মিল হয়ে গেল। এইসব হচ্ছে মূল কাজ, গ্রেডিং এর কিন্তু মূল কাজ, গ্রেডিং এ খালি মান বসালে কিন্তু কাজ হয় না। এখন দেখেন আমি সিলিব্রেনটা কি করব, এই যে মানটা আমি বসাইছি, অর্থাৎ এই গ্রেডিংটা আমি এখানে মেরে দেব। সিলিব্রেনটা আমি কেমনে বসাচ্ছি দেখেন বন্ধুরা, এটা খেয়াল রাখেন, এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং একটা কাজ, এটা অনেকে কিন্তু বোঝেন না। এই যে এখানে সিলেক্ট করে নিয়ে, এই যে F6 গিয়ে এক্স এর মানটা, রিপোর্ট টেক্স এক্স, এখানে যে এখানে আমি মারে দেবো, মারি দিছি, অর্থাৎ এখানে জিরো, কিন্তু এখন দেখেন প্যাকিং দেওয়ার পরে জিরো, দেখছেন জিরো। এবার আমি কি করব, স্লিপের লেন্থটা এই মাথায় বসাই দেবো। স্লিপের লেন্থ কত করেছিল আমাদের, দেখি আসি আমি একটু। স্লিপের লেন্থ, ছিল হচ্ছে 1.5, 3.5 আর 2.1, 3.5, 2.1, অর্থাৎ এই 3 হচ্ছে 1.5 আর এই 2 হচ্ছে 1, ব্যাস। এবার আমি এটা দিয়ে এখানে আমি পুরোটা
পুরোটা কি করব, সিলেক্ট করে নিয়ে এক্স এর মান বসাই দেবো। ব্যাস, এবার আমি প্যাকটা সাজাই দেবো, এই যে প্যাকটা সাজাই দেবো। ব্যাস, এইটাই কিন্তু আমার স্লিভ লেন্থটা অলরেডি হয়ে গেল। দেখছেন বন্ধুরা কিভাবে কাজ করতে হবে। তাহলে আমি কি করলাম, এখন আমি একটু আগে দেখালাম কি নেকের সাথে কলার ঠিক আছে কিনা, এই বডি আর্মের সাথে স্লিভ আর্মর ঠিক আছে কিনা। ব্যাস, আমার এখানে কিন্তু কাজ শেষ। তারপরেও দেখেন আমি আর একটা জিনিস দেখাই। এখানে আপনি একটা কাজ করতে পারেন যে এই যে প্যাকিং দিয়ে দেখতে পারেন যেখানে শেপগুলো ঠিক আছে কিনা। এখানে দেখছেন স্মুথ ভাবে শেপগুলো ঠিক আছে, এই যে এই শেপগুলো ঠিক আছে। এবার আবার প্যাক ছায়া দিলেন, এই নেকের শেপগুলো দেখবেন এইভাবে, এই যে নেকের শেপ দেখেন কিভাবে, এইভাবে প্যাকিং দিয়ে দেখবেন যে কোথায় শেপ এলোমেলো আছে কিনা, ঝামেলা আছে কিনা। এবার আবার কি করবেন, দেখেন বন্ধুরা যেভাবে আমি কাজ দেখাচ্ছি এইভাবে কেউ দেখাবে না কখনো। এই এখানে প্যাকিং দিবেন, এখানে কিন্তু একটু প্রবলেম আছে, দেখছেন এখানে একটু প্রবলেম আছে, এই যে আমার মাউসের কাটছে দিকে লেখেন এখানে প্রবলেম আছে। তাহলে কি করতে হবে, প্যাকটা ছাই দিয়ে এফ টেনে গিয়ে মেজারমেন্ট এই করবেন, অর্থাৎ গেইনটা ক্লোজ করে দিয়ে এই যে এখানে স্লাইডার, প্রথমে এফ ওয়ানে স্লাইডার, এখানে একটা স্লাইডার, এই পয়েন্টে সোজা সমস্যা ছিল, স্লাইডার দিয়ে এফ থ্রিতে গিয়ে ইনসার্ট পয়েন্ট করে দেবেন, ইনসার্ট পয়েন্ট করে দিয়ে গেইনটা শো করবেন। শো করার পরে আবার এক্স সিক্সে গিয়ে এখানে প্যাকিং দিবেন, প্যাকিং দেওয়ার পর দেখছেন এখানে কিছু সমস্যা, এখানে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ মাউসের রাইট ক্লিক করে সিলেক্ট করে নিয়ে এই একুয়েট এখানে দিয়ে এখানে একুয়েট করে দেবেন। ব্যাস, এখানে দেখছেন একেবারে কিন্তু সমান হয়ে গেল, অর্থাৎ আমরা গ্রেডিং কিন্তু ওকে। এই যে গভীরের যে কাজগুলা, এই কাজগুলো কিন্তু আমাদের শিখতে হবে, অর্থাৎ খালি গ্রেডিং করলে হবে না। এখন কি আছে, বেস সাইজ যেভাবে গ্রেডিং আছে সব সাইজই সেম গ্রেডিং আছে। এখন আমি আরটা ইন্টারেস্টিং কাজ এখানে দেখাবো, দেখেন এই যে এই কাজটা, আর ও এটা ফ্রন্ট হয়ে গেল, এবার ব্যাকেও কিন্তু সেম কাজে আমি করে দিয়ে আসি, ব্যাকেও সেম কাজে করে দিয়ে আসি। আবার আরেকটা কাজ আছে, এইটা যদি আপনি মন চাই যে না আমার সবগুলো সাইজ ঠিক আছে কিনা, এটা পার্ট বাই কি করবেন, স্মলে ছোট হাতে এস চাপ দিয়ে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিয়ে F9 চাপ দিবেন, দেখবেন প্রত্যেকটা সাইজ শো হচ্ছে, কোনো ঘামটি আছে নাকি, কোনো ঝামেলা আছে কিনা এইভাবে দেখতে পারবেন। অর্থাৎ আবার ছোট সাইজটা এই যে স্মল সাইজটা সিলেক্ট করে নিয়ে স্মল চেপে স্মল সাইজ সিলেক্ট করে এটা প্রত্যেক সাইজটা কিন্তু এইভাবে দেখতে পারবেন। এখানে সিলেক্ট করে নিয়ে দেখতে পারবেন যে আমার প্রত্যেকটা সাইজটা ঠিক আছে কিনা, কোনো শেপে ঝামেলা আছে কিনা। এইভাবে কিন্তু এই যে মনে করেন যে দেখা গেল এই এক্স স্মল সাইজটা, এক্স এর সাইজটা কিন্তু আমি শো করছি, শো করে আমি দেখতে পারি যেখানে আমার শেপগুলো ঠিক আছে কিনা, বা এই হেমল্যান্ডটা ঠিক আছে কিনা, এখানে কোনো ঝামেলা আছে কিনা। মনে করেন আমি তাও দেখা দিচ্ছি, মনে করেন যে আমার এখানে ঝামেলা আছে, এখানে একটু শেপের সমস্যা আছে, তাহলে কি করতে হবে, এই কন্ট্রোলে গিয়ে এখানে ধরা এখানে আর একটু করে আমভাবে কাজ করে দিতে হবে, এইভাবে করতে হবে। হ্যাঁ, এইগুলো কিন্তু এইগুলো কিন্তু গ্রেডিং এর একটা ডিপলি একটা কাজ। হ্যাঁ, এবার আমি কি করব, এই যে আমি ইয়োকে গেলাম, ইয়োকে মোটামুটি কিন্তু আমার শেপ টেপ ঠিক আছে, ইয়োকে ঠিক আছে। এখানে একটু প্রবলেম দেখা যাচ্ছে, এটা প্রবলেম না, হালকা পাতলা, এটা কোনো বিষয় না। এবার আসছে আমি ব্যাকে ফিরে আসলাম, ব্যাকে ফিরে এসে কি করব, আমি এই যে প্যাক দেব, এখানে প্যাক দিয়ে দেখবো, এখানে একটু প্রবলেম দেখছেন, এখানে কিন্তু এই যে মাউসের কার্সার দিয়ে খেয়াল রাখেন এখানে একটু প্রবলেম আছে কিন্তু। এখন এই প্রবলেমটা আমি কিভাবে আইডেন্টিফাই করব, আইডেন্টিফাই করার পরে এবার আমি এটা ঠিক করে দেবো। এই স্লাইডারে F1 গিয়ে এখানে ক্লিক করে দেবেন, এখানে একটা ক্লিক করলে ইনসার্ট পয়েন্ট করে দেবেন, ইনসার্ট পয়েন্ট করে দিয়ে এবারে এই গ্রেনটা ছায়া দিবেন, অর্থাৎ F9 10 দিয়া, সরি আমার আমার ঠিক মতো জায়গা বসানো হয়নি। হ্যাঁ, আমি আবার কি করব, আবার F1 গিয়ে এই কাজগুলো কিন্তু দেখবেন, মন সহকারে উপকৃত হইবেন। আমার যদি চ্যানেলটি ভালো লাগে থাকে ভাই একটু সাবস্ক্রাইব করে দেন, নেক্সটে ভালো ভিডিও পাবেন, ইনশাল্লাহ। এখানে ইনসার্ট পয়েন্ট করে দিবেন, দেওয়ার পরে এটা গেটটা শো করা, এখানে সিলেক্ট করে নিয়ে এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে নিয়ে এখানে F6 গিয়ে এই আবার অ্যাকুয়েটে যায়, এখানে ক্লিক করে দেবো। ব্যাস, আমার দেখছেন কতদিন গেইনটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এভাবে দেখতে হবে, প্রত্যেকটা সাইজ বাই সাইজ দেখতে গেলে ওইভাবে করবেন। আবার এইভাবে প্রত্যেকটা পার্টস কিন্তু এভাবে আমরা দেখতে হবে, খালি গ্রেডিং মারলেই কিন্তু হবে না। এখন আমি কি করতে হবে, এটা ক্লোজ করে দিয়ে এই F1 গিয়ে বেজারে গিয়ে এখানে আমি পুরোটা ক্লিয়ার করে দিয়ে এটা ডাবল করে দেবো, অর্থাৎ এখানে সিম করে দিয়ে এটা ডাবল করে দেবো। হ্যাঁ, অর্থাৎ এই সাইডে যে গেইনটা ঠিক করলাম অটোতে এই সাইড চলে আসবে। F5 গিয়ে সেম টু পাথ এটা আমি করে দিলাম। এবার কিন্তু আমার এই ইয়োগটা কিন্তু ওকে, এটা আমি ডিলিট করে দেবো, আমি ডাটা এক্সচেঞ্জ করে দেবো, অর্থাৎ F4 গিয়ে এটা আমি ডাটা এক্সচেঞ্জ করে দিলাম। ব্যাস, আর এটা আমি ডিলিট করে দিলাম, ক্লিয়ার। আমার মোটামুটি কিন্তু ব্যাক পার্ট ফর্ম বা স্লিপ কিন্তু ওকে।
এবার আমি একটা কাজ দেখাবো, দেখেন এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং কাজ। এই কাজটা কিন্তু অনেকেই বুঝতে পারে না, নতুন যারা, এই নতুনদের জন্য এই ভিডিওটা। অর্থাৎ এই যে এফ এফ এইটা আর এই পকেটটা এই সিলেক্ট করে নিয়ে আমি অন্য শিটে চলে গেলাম। এখন দেখেন বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা কাজ করছি, সেটা হচ্ছে কি, আমি পকেট পজিশন দিছি, অর্থাৎ হাই থেকে এই সেট, এই হাই থেকে, আর এইটা হচ্ছে এইজ লাইন থেকে। এখন আপনারা কিন্তু অনেক সময় ভাবেন যে এইটা তো আমি দিলাম, আমার পকেটটা যদি জিরো হয়, যদি গ্রেডিংটা চলে আসতো, অর্থাৎ পকেটের গ্রেডিংও ঠিক থাকলো, আমার পকেট পজিশনের গ্রেডিংটা ঠিক থাকলো, তাহলে কিভাবে করবেন? এটা একটা বিষয় না, অনেকে কিন্তু সহজে এটা পারে না। এখন দেখেন আমি একটা কাজ করি, আমি এই পকেট পজিশনটা কেমন দিছিলাম এটা দেখায় আগে, হ্যাঁ, আগে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আমি ডিলিট করে দিলাম। এখান থেকে 19 সিএম ছিল, এখান থেকে 19 সিএম ছিল। এই F1 গিয়ে বেইজার, F1 গিয়ে এই বেইজার দিয়ে এখান থেকে 19 সিএম, এই 19 সিএম, আর নিচে হচ্ছে 0 দেওয়ার পরে এখানে কি করবে দেখেন, কিভাবে পকেট পজিশন নেবেন তাও শিখা হয়ে গেল। এখানে বেইজারে গিয়ে এখান থেকে এই লাইন এইখানে জুড়ে আছে, এই মেজারমেন্ট কিন্তু এখান থেকে, হ্যাঁ, এখান থেকে মেজারমেন্ট আমার 6, আমার মেজারমেন্ট হচ্ছে কত, এই লাইন থেকে 6, তাহলে F1 গিয়ে এই ডেভেলপ দিয়ে এখান থেকে আমি এই যে এইজ লাইন, এটা সেই লাইন 6 নিয়ে নেব, মাইনাস চাচ্ছে 6 নিলাম, 6 নিয়ে এটা ইনসার্ট পয়েন্ট করে দিলাম। হ্যাঁ, কিভাবে দেখাচ্ছি দেখেন, ইনসার্ট পয়েন্ট করে দিয়ে দেখেন, এটা ডিলিট করে দেবেন। এই আমার কিন্তু পয়েন্টটা থাকে গেল, পয়েন্টটা থাকছে না, পয়েন্টটা থাকছে। এখন আমি কি বলি, এই বেজারে গিয়ে এই পয়েন্টটা সোজাসুজি একটা দাগ, এদিকে এই যে হচ্ছে এই যে পকেটের, এর পকেট, আর এই যে এই যে মনে করেন এই যে পকেট। এখন আমি কি করব, এখানে একটা ফালতু একটা গ্রেডিং ধরে বসছে, এটা আমি ক্লোজ করে দেবো, এই গ্রেডিংটা ক্যান্সেল করে দেবো, F6 যায় এই যে ফালতু একটা গ্রেডিং এটা। এখন আমি কি করব, এইদিকে কত করে আছে, এই এক্স এর দিকে কত আছে, ওয়াই দিকে কত আছে, অর্থাৎ হাইট থেকে কত আছে, আর এই এইচ থেকে কত আছে, আমি গ্রেডিংটা মারি দেবো। এইটা প্রথমে হচ্ছে হাইটতে মারবো, এক্স এরটা, এক্স এর মান বসাবো, এক্স এরটা হচ্ছে কত, প্রথমটা 7 মিলি, পরেরটা হচ্ছে 8 মিলি, পরেরটা হচ্ছে 7 মিলি, পরেরটা হচ্ছে 7 মিলি, পরেরটা 7 মিলি। ব্যাস, এই আমার টোটাল এই জায়গাটা সিলেক্ট করে নিয়ে এই এক্স এর মান ঠিক করে দিলাম। এখন এইচ থেকে কত, এইচ থেকে হচ্ছে কত, 4 মিলি, 4 মিলি, 4 মিলি, অর্থাৎ না, এইচ থেকে হচ্ছে 3 মিলি, 3 মিলি, 3 মিলি, প্রত্যেকটা 3 মিলি করে। এখানে যাবো, ওয়াই মানগুলো বলা দেবো 0.3। এখন দেখেন আমার কিন্তু হাইট থেকেও কিন্তু পজিশনার দেওয়া গেল, এইচ থেকেও পজিশনার দেওয়া হয়ে গেল, তাই না? এখন একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, এই গ্রেডিংটা এই যে F10 দিয়ে ক্লোজ করে দিলেন, ক্লোজ করে দিয়ে দেখেন এটা ডিলিট করে দিবেন, এটা ডিলিট করে দিবেন, এটা ডিলিট করে দিবেন, এটা ডিলিট করে দিবেন। এই পয়েন্টটা রাখবেন, খেয়াল রাখেন বন্ধুরা, এই পয়েন্টটা রাখবেন। রাখার পরে আপনার পকেটটা কাছাকাছি আনবেন। এই যে মনে করেন পকেটটা, আমি ফিনিশ পকেটটা কই, এই যে ফিনিশ পকেটটা কাছে আনি, কাছে আয় না, এই গ্রেইনটা আমি ক্লোজ করে দেবো পকেটের, ক্লোজ করে দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ম্যারি করে দেবো, এইটা গিয়ে এই ম্যারিতে গিয়ে এখান থেকে এখানে আমি করে দেবো। এবার আমি কি করি দেখেন, ইন্টারেস্টিং কাজটা, এই পুরো জায়গাটা, এই পকেটের পুরো জায়গাটা আমি সিলেক্ট করব, এই যে সিলেক্ট করব, অর্থাৎ মাউসের রাইট ক্লিক করে সিলেক্ট করে দেবো, দিয়ে কন্ট্রোল ডি দিলে কি হবে, ডুপ্লিকেট, এই জায়গাটুকু আমি ডুপ্লিকেট করে দেবো, অর্থাৎ উপরেও 0 নিচেও 0 করার পরে আমি কি করব, এই ম্যারির জায়গা ডিবোস করে দেবো, ডিবোসটা করে দেবো। কোথায় গেল ডিবোস, এই যে ডিবোস করে দিলাম। এবার দেখেন আমার এখানে একটা বেশি কাটমার্ক চলে আসছে, এই যে এবার আমি গ্রেডার শো করলাম, দেখেন এখানে কিন্তু আমার পকেটের লেন্থের গ্রেডিং, উইথের গ্রেডিং, পকেট পজিশন, পকেট হাইট, পকেট পজিশন, দুই সাইড দিয়ে সব কিছু ঠিক হয়ে গেল। এটা চেক করবেন কেমনে তাও আমি দেখাই দিই। এই কাজগুলো আমি কিন্তু বারবার একটা কথা বলছি, যে এই কাজগুলো কিন্তু কেউ আপনাকে দেখাবে না, এই ডিপলি কাজ কেউ দেখাবে না, একমাত্র আমি দেখালাম এই সর্বপ্রথম। আমি যত ভিডিও দেখেছি কেন, আমি এরকম দেখি নাই। আপনারা কিন্তু এই কাজগুলো এই কাজগুলো শিখবেন। গ্রেডিং একটা বেস গ্রেডিং, একটা সাধারণ একটা বেস গ্রেডিং সবাই করতে পারে, কিন্তু এই ডিপলি কাজগুলো কিন্তু আমাদের শিখতে হবে। এই জন্য আমার এই ভিডিওটা করা। এখন আমি কি করবেন, এই এক্সেস সিলেক্ট করে, এই সিলেক্ট করে এই রান প্রত্যেকটা সাইজে বসে দিতে পারবেন, অর্থাৎ ছোট এস এ চাপ দিয়ে
এখানে সাব ক্লিক করবেন, ক্লিক করে F9 ক্লিক করলে প্রত্যেকটা সাইজ দেখেন, আমি দেখতে পারবেন যে ঠিক হলো কিনা। এই দেখেন, এই দেখেন, দেখছেন কিভাবে দেখতে হয়, কিভাবে চেক করতে হয়, এইভাবে চেক করবেন। এমন কি যদি তাও হয়, আমি তাও দেখা দিচ্ছি। এখানে বেইজার দিয়ে এখানে মিলাই দেবেন, আর এই যে বেইজার দিয়ে এখান থেকে মিলাই দেবেন। হ্যাঁ, মিলাই দেওয়ার পরে আমি যেভাবে কাজ দেখাচ্ছি, এইভাবে যদি কাজ শিখতে না পারেন, আমার মনে হয় না কোথাও কাজ শিখতে পারবেন। এখন দেখেন প্রত্যেকটা সাইজ কিভাবে দেখবেন। এই জায়গাটা জুম করে নিয়ে এই যে ছোট হাতের এস, বারবার বলছি এক কথা, এখানে এখানে ক্লিক করে F9, অর্থাৎ প্রত্যেকটা সাইজ এইভাবে শো করে করে দেখবেন যে আপনার মেজারমেন্ট ঠিক আছে কিনা। এই যে প্রত্যেকটা সাইজ কিন্তু এরকম দেখে দেখে মেজারমেন্ট ঠিক আছে দেখে নেবেন। এই যে দেখে নেবেন, ক্লিয়ার। এভাবে মেজারমেন্টটা দেখে নেবেন, এইভাবে মেজারমেন্টটা দেখে নেবেন। ব্যাস, এটা আমার ফ্রন্টের কাজ কিন্তু শেষ। এবার দেখেন, এটা কিন্তু আমি কি করলাম, মোটামুটি আমি স্লিভ আর্মল মিলালাম, স্লিভ লেন্থ দিলাম, তারপরে এটা কাজ পকেট পজিশন দিয়ে দিলাম। আমার কিন্তু এই প্যাটার্ন গুলো কিন্তু মূলত কিন্তু এই কাজ। হ্যাঁ, এই প্যাটার্ন গুলো কিন্তু মূলত কিন্তু এই কাজ। আর একটা বিষয় আমি দেখাই দিই, সেটা হচ্ছে কি গ্রেডিং এর আর একটা মূল বিষয় আছে কি, সেটা আমি একটা কাজ করি, এই প্যাটার্ন গুলো আমি সিলেক্ট করে নিয়ে আমি শিটে চলে যাই। এখন দেখেন, এটা আমি জুম করব, আমার সঙ্গে থাকুন, আমার ভিডিও একটু লেন্দি হয়, এইভাবে বুঝাতে গেলে ভিডিও একটু লেন্দি হবে, স্বাভাবিক। আমি কোনো কারচুপি করি না, আমি বলতে আমি লাইভ দেখানোর মতো কাজ করি। এখন আমি কিন্তু এটা ফরম পাঠ করছি। হ্যাঁ, ফরম আমি এইটা কিন্তু ওই আপার পার্ট করছি, লোয়ার পার্ট কিন্তু পরে করবো, কারণ কি আমি এইভাবে কাজ করি। এই গ্রেডিংটাই আপার পার্টে ঠিক করে নিয়ে এটা কপি করে নিয়ে পরে আমি লোয়ার পার্ট করে ফেলি, যাতে গ্রেডিংটা ঠিক থাকে এবং যাতে আমার এক শটে কাজ দেওয়া যায়। তা আমি যে জিনিসটা দেখাবো, দেখেন আমি ইয়োগটা কিন্তু ঘুরা রাখছি, ইয়োগটা কিন্তু গ্রিন লাইন ঘুরা রাখছি, দেখছেন। এই মিলিয়ে দেখবো কিভাবে মিলাবো। এই ইন্টারেস্টিং কাজটা কিন্তু জটিল একটা ইন্টারেস্টিং কাজ, অর্থাৎ আমার এই ভিডিও দিকে একটু খেয়াল রাখেন। এই লাস্ট এই কাজটা দেখাবো, লাস্ট এই কাজটা দেখাবো। এই ম্যারি করব, এফ এইটা গিয়ে এফ এইদিকে ম্যারি করব, এটার সাথে এটা ম্যারি করব, ক্লিয়ার। এটার সাথে ম্যারি করব, এই এটার সাথে এটা ম্যারি করব, সরি, এটার সাথে এটা ম্যারি করব। এখানে ডাট আছে তো, ওই ব্যাক বক্স আছে, এভাবে ম্যারি করতে হবে। ম্যারি করে নিয়ে দেখেন গ্রেডিং আমি কিভাবে চেক দিচ্ছি, কতভাবে চেক দিতে হবে, এইভাবে কিন্তু চেক দেওয়া লাগবে বন্ধুরা। এই দেখেন, আরো একটু জুম করিলাম, এসছে। আর একটু জুম করতে গেলে কি করতে হবে, এই যে একবার এই শীটটারে আমি একবার নিয়ে চলে আসলাম। এই প্রথমে কি করবেন, ছোটাতে এসে চাপ দিয়ে এক্সেস এখানে ক্লিক করবেন, ক্লিক করে F9 চাপ দিবেন। প্রত্যেকটা সাইজ এখানে কিন্তু শো হচ্ছে, প্রত্যেকটা সাইজ এই এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার কোনো জায়গায় কোনো ঘামটি আছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা। এই সেন্টার লাইন ঠিক আছে, এখানে ইয়োক লাইন ঠিক আছে। একটা জিনিস দেখেন, এখানে সাপোজ এই যে জায়গাটা আমার বক্স, ব্যাক বক্স সব কিন্তু একুয়াল। দেখা গেল গ্রেডিং যদি আমার সমস্যা থাকতো, এটা ছোট বড় হইতো, তাহলে বোঝা যাবে কি ঝামেলা আছে। আবার দেখেন এখানে সব সাইজে যেমন আসবে, প্রত্যেকটা সাইজে কিন্তু বেস সাইজ যেমন আসবে, প্রত্যেকটা সাইজে কিন্তু এখানে এরকম আসবে। আমার মাউসের কাজটা দিয়ে খেয়াল রাখেন। আবার এই যে এখানে যেটুকু গ্যাপ থাকবে, প্রত্যেকটা সাইজে কিন্তু এভাবে গ্যাপ থাকতে হবে, অর্থাৎ যদি মেজারমেন্ট একুয়াল থাকে, তাহলে আমি দেখেন প্রত্যেকটা সাইজ কিন্তু এভাবে শো করে করে দেখবো। যদি মনে করেন যে একটা শেপের জায়গার সমস্যা মনে হচ্ছে, সাপোজ মনে করেন যে এই জায়গার শেপের সমস্যা হচ্ছে, তাহলে F6 গিয়ে কি করবেন, কন্ট্রোল ধরবেন, ধরে এখানে ধরবেন, ধরে যদি মন চায় যে না আমি এই সাইজটা একটু ঠিক করে দেবো, এইভাবে আস্তে করে একটু ঠিক করে দিবেন। এটা ধরবেন, এইভাবে আস্তে করে এভাবে ঠিক করে দেবেন।
প্রত্যেকটা সাইজ কিন্তু এভাবে ঠিক করে দিবেন। আবার একটু এই জায়গা ঠিক করবেন, এভাবে করে দিবেন। দেওয়ার পর পুরো কাজটা ক্লিয়ার করবেন, একবার সুন্দর। কাজ কিন্তু অনেকেই করে, কিন্তু কার কাজ ফাস্ট, কার কাজ ভালো, এটাই কিন্তু মূল বিষয়। হ্যাঁ, এখন আমি কি করব, আবারও একটা সাইজ সিলেক্ট করব। সিলেক্ট করে দেখবো যে এই সাইজটা কেমন হয়েছে। ঠিক দেখছেন, সবগুলো কিন্তু এই সাইড এই সাইড এই সাইড কিন্তু সমান আছে, ঠিক আছে, আমার ওকে আছে। এটাও দেখলাম ওকে আছে। এই দেখেন বেস্ট সাইজ, এ লার্জ, এটা বেস্ট সাইজ যেমন আছে প্রত্যেকটা সাইজ কিন্তু এরকম আসতে হবে, অর্থাৎ এক্স স্মল, এক্স ডাবল এক্সেল। এই দেখেন, এই দেখেন শোল্ডার ড্রপটা দেখেন, এটার সাথে এটা মিল আছে কিনা তাও চেক করা যায়। এই গ্রেডিং এ এই যে কাজগুলো আমি দেখালাম, মূলত এই কাজগুলা, এই যে পকেটগুলো ঠিক আছে কিনা, পকেটের পজিশন গুলো ঠিক আছে কিনা। এখন দেখেন এখানে যদি পকেটটা এখানে আছে, যদি পকেটটা যদি সরে যেত, বেশি সরে যেত, বেশি নিচে নামতো, তাহলে আমি বুঝতাম যে আমার গ্রেডিং এর কোনো প্রবলেম আছে। আমি মূলত একটু বুঝলাম যে আমার এই গ্রেডিং এর মাধ্যমে শুধু গ্রেডিং, কিন্তু গ্রেডিং এর মান বসালে কিন্তু গ্রেডিং হয় না, অর্থাৎ গ্রেডিং এর ভিতরে অনেক কাজ আছে, এইগুলো মিলাই দেওয়া লাগবে। প্রত্যেকটা পার্টসের সাথে প্রত্যেকটা পার্টস কিন্তু মিলাই দেওয়া লাগবে। এটাই কিন্তু গ্রেডিং এর মূল কাজ। আমি মোটামুটি এই পর্বে দেখালাম গ্রেডিং এর বিষয়গুলো। আমি চিন্তা চিন্তা করছি যে আগামী পর্বে দেখাবো যে সেন্টার লাইন, এইজ লাইন, এই যে কি বিষয়গুলো দেখাবো, আমি এখন একটু দেখাই দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, আপনারা কিছু শিখতে পারবেন, এটা আমি বলতে পারি। এই যে কিভাবে এইজ লাইন, কত প্রকারের সেন্টার লাইন হতে পারে, কত প্রকারের প্ল্যাকেট হতে পারে, কত প্রকারের আপনার মনে করেন শোল্ডার ড্রপ কিভাবে ভাঙে, কিভাবে শেপ হয়, কিভাবে এই শেপগুলো দেওয়া হয়, এই টুকটাক এই বিষয় নিয়ে আমি সামনের পর্বে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া রাখবেন।